আজকের আমাদের যে ক্লাস আছে, হ্যাঁ, আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে হলো গিয়ে ভিডিও জেনারেশন। প্রথমত একটু কঠিন ওয়ে আছে ভিডিও জেনারেশনের, সেটা হচ্ছে এতদিন আমরা কি কি শিখেছি বলেন তো? কিভাবে হচ্ছে একটা প্রম্পট লিখতে হয়, তারপরে হচ্ছে কিভাবে ইমেজ জেনারেট করতে হয়, কিভাবে অডিও জেনারেট করতে হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক জেনারেট করতে হয়, অথবা ধরেন আপনার হচ্ছে হলো কি বলে সাউন্ড ইফেক্ট জেনারেট করতে হয়। এগুলো আমরা এতদিন শিখেছি, তাই না? এখন কি করতে পারি আমরা? এই সবগুলোকে একসাথে করে কম্বাইন্ড করে হচ্ছে হলো গিয়ে একটা ভিডিও বানাই ফেলতে পারি। যে আমি একটা ইমেজ জেনারেট করলাম, ওটার সাথে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম, একটু হচ্ছে সং টং অ্যাড করলাম, ঠিক আছে, এই করে টোরে একটা ভিডিও করে দিলাম। এরকম হয় না? ভিডিও, ফেসলেস ভিডিও। এটা হচ্ছে একটা পদ্ধতি। এটা হচ্ছে হলো গিয়ে খুবই আর কি কি জাস্ট আপনি সামনে ইমেজ দিয়ে দিয়ে বা ইমেজটাকে একটু অ্যানিমেট করে সেটা ইয়ে দেখাচ্ছেন এরকম। কিন্তু প্রপার ভিডিও যেটা, হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার একটা স্টোরি টাইপের চ্যানেল আছে ইউটিউবে, বা হচ্ছে ধরেন ওই যে স্টোরি ন্যারেশন বা ফ্যাক্ট ন্যারেশন এই টাইপের অনেক ভিডিও থাকে না, চ্যানেল থাকে না, এই টাইপের কোনো চ্যানেল আছে, তো ওখানে তো আপনার প্রপার ভিডিও লাগবে, হ্যাঁ। বা আপনারই কোনো কাজের জন্য একটা হচ্ছে ভিডিও জেনারেট করার দরকার। তো এখানে আমি অ্যাকচুয়ালি অনেকগুলো টুলসের কথাই উল্লেখ করেছি, কিন্তু এই অনেকগুলো টুলসের মধ্যে কিছু টুল আমরা ব্যবহার করতে পারি, কিছু টুল ব্যবহার করতে পারবো না। কিছু টুল আসলে হচ্ছে একেবারে প্রোই চলে শুধুমাত্র, আবার কিছু টুল আছে হচ্ছে যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, অন্য দেশে অ্যাভেলেবেল। তো আমাদের দেশে যেটা অ্যাভেলেবেল না সেটা নিয়ে আসলে আমরা খুব বেশি ঘাটাঘাটি করব না, কারণ হচ্ছে যেটা এখনো দেশে অ্যাভেলেবেল করে নাই, যখন অ্যাভেলেবেল করবে আমরা শিখে নিব, ঠিক আছে? এখন প্রথমে আজকে যে টুলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফ্লো। ফ্লো হলো গিয়ে গুগলের একটা টুল। সো এটা নিয়ে করি। এটা আহ, কি বলে, যারা ব্যবহার করে তাদের কাছ থেকে অনেক ভালো রিভিউ আসে। চলেন আমরা এটার একটু সুবিধা অসুবিধাগুলো দেখে আসি, হ্যাঁ। সুবিধা হচ্ছে হলো গিয়ে ভেরি হাই প্রম্পট ইনস্ট্রাকশন অ্যাকুরেসি অ্যান্ড কন্ট্রোল ফর দ্য সেম। মানে হচ্ছে হলো গিয়ে আপনি যে প্রম্পটে যেইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটার অ্যাকুরেসি লেভেলটা ঠিক আর কি খুবই হাই লেভেলের অ্যাকুরেট করে। মানে আপনি যদি প্রম্পট ভালোভাবে দিতে পারেন, তাহলে ও খুব ভালোভাবে হচ্ছে হলো গিয়ে আপনাকে ইয়ে বের করে দিবে, কি বলে হচ্ছে হলো গিয়ে একটা রেজাল্ট এনে দিবে, সেই লেভেলের অ্যাকুরেট রেজাল্ট এনে দিবে। কিন্তু আপনি যদি প্রম্পট ভালোভাবে ইনস্ট্রাকশন না দিতে পারেন প্রম্পটে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে? আর হচ্ছে হলো গিয়ে গুড ফিজিক্স, ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রেম। ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রেম বলতে হচ্ছে কি বুঝাইছে আমি একটু বলি। ধরেন আপনি কোনো একটা সিন জেনারেট করতে চাচ্ছেন, হ্যাঁ। তো আপনি একটা সিনটা কিভাবে জেনারেট করতে চাচ্ছেন, ওই সিনের প্রথম ইয়েটা, হ্যাঁ, প্রথম অংশটা আর লাস্ট ফ্রেমটা, প্রথম ফ্রেম আর লাস্ট ফ্রেম দুইটা ফ্রেমই ওকে দিবেন। দিয়ে বলবেন যে হচ্ছে হলো গিয়ে যে তুমি আমার জন্য একটা ভিডিও জেনারেট করে দাও, ভিডিওর প্রথম ফ্রেমটা এরকম হবে, দ্বিতীয় ফ্রেমটা হচ্ছে এরকম হবে। অথবা আপনি একটা ইমেজ জেনারেট করতে পারেন, ইমেজ জেনারেট করে ওকে দিতে পারেন যে এই ইমেজের হচ্ছে এই প্রথম ইমেজটা হচ্ছে প্রথম ফ্রেম, আর এই দ্বিতীয় ইমেজটা হচ্ছে লাস্ট ফ্রেম। এটা দিয়ে তুমি আমাকে হচ্ছে একটা ভিডিও জেনারেট করে দাও। অনেকের কাছে এটা বুঝতে একটু ঝামেলা মনে হবে, যখন এটা আমরা হচ্ছে করব, হ্যাঁ, এক্সাম্পল হিসাবে আপনারা দেখবেন, তখন আপনাদের কাছে আর এই ঝামেলাটা মনে হবে না। তারপরে হচ্ছে হলো গিয়ে এটার অসুবিধা কি কি আছে? টু এক্সপেন্সিভ, হাইলি সেন্সর, অনেক সেন্সর আছে, মানে হচ্ছে আপনি কোনো উল্টাপুল্টা জিনিস করতে পারবেন না, বানাইতে পারবেন না। আবার হচ্ছে অনেক বিখ্যাত ব্যক্তি আছে, তাদের নাম ধরে তাদের ছবি দিয়ে যা খুশি তা বানায় ফেলবেন, এটা করতে পারবেন না, হ্যাঁ। এটা অবভিয়াসলি একদিক থেকে ভালো। আপনি একটা বিখ্যাত মানুষের ছবি নিয়ে উল্টাপুল্টা কোনো ভিডিও বানাচ্ছেন, এটা আসলে উচিত না। সো সেই হিসেব দিয়ে চিন্তা ভাবনা করলে এটা ঠিকই আছে। আর এক্সেস আছে হচ্ছে লিমিটেড এক্সেস। ওকে, চলেন দেখি। লিমিটেড এক্সেস হচ্ছে ভিডিওর ক্ষেত্রে লিমিটেড এক্সেস, ইমেজের ক্ষেত্রে না। চলেন আমরা একটু বানানোর প্রসেসটা দেখবো আজকে, হ্যাঁ। বানানোর প্রসেসের জন্য আগে আমরা একটু ভাগ ভাগ করি যে আমাদের কি করতে হবে, কি করলে ইজিলি বানানো যাবে। প্রথমে আপনার লাগবে একটা স্টোরি, ঠিক আছে? একটা স্টোরি আপনি যখন বানাবেন, তারপরে আপনার কি লাগবে, ওই স্টোরি অনুযায়ী সিন বাই সিন হচ্ছে আপনার ইমেজ জেনারেট করতে হবে। কারণ আপনি সরাসরি যদি ভিডিও জেনারেট করতে যান, সেক্ষেত্রে একটা ঝামেলা আছে। সরাসরি ভিডিও জেনারেট করতে গেলে এখন পর্যন্ত এআই টুলগুলো এত বেশি ভালো হয় নাই যে আপনার আসলে শুধুমাত্র প্রম্পট দিয়েই হচ্ছে ভিডিও জেনারেট ও করে দিতে পারবে। তো ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রম্পট তো দিতে হবে, প্রম্পটের পাশাপাশি হচ্ছে হলো গিয়ে আপনাকে ইয়ে করতে হবে, ইমেজও হচ্ছে হলো গিয়ে আর কি জেনারেট করে একটা রেফারেন্স ইমেজ ওকে দিয়ে দিতে হবে যে আমি তোমাকে এই ইমেজ দিচ্ছি, এটা দিয়ে তুমি হচ্ছে বানাও, ঠিক আছে?
এটা হচ্ছে একটা জিনিস করতে হবে। কি কি বলছিলাম ভুলে গেছি কথা বলতে বলতে। বুড়ো হয়ে গেছি। আচ্ছা, যা বলতেছিলাম, প্রথমে স্টোরি জেনারেট করতে হবে, তারপরে ইমেজ জেনারেট করতে হবে, তারপরে ইমেজ দিয়ে হচ্ছে ভিডিও জেনারেট করতে হবে। এই হচ্ছে তিনটা পার্ট আমাদের। বুঝে গেছে? আমি যে বক বক করলাম, এই বক বককে কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আমি হচ্ছে প্রম্পট আপনাদের জন্য আগেই লিখে রাখছি কেন? কারণ আপনাদেরকে ক্লাসে যদি বলি একটা কিছু বলেন, একটা কিছু বলেন, আপনারা কেউ উত্তর দেন না, তখন আমার চিন্তা করতে করতে হচ্ছে আরো দিন চলে যায়। এই জন্য আমি একটা হচ্ছে শর্ট প্রম্পট লিখে রাখছি, এই প্রম্পটটাকে আমরা একটু দেখি, হ্যাঁ। প্রম্পট হচ্ছে এটা, দেখেন প্রথম জিনিসটাই প্রম্পট ফর স্ক্রিপ্ট, মানে আমি একটা স্ক্রিপ্ট জেনারেট করব, সেই জন্য হচ্ছে আমি এই প্রম্পটটা লিখছি। প্রম্পটটা কি আমি একটু পড়েও আপনাদেরকে শোনাই। ঠিক আছে, আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে বা কিছু করতে হবে এমন না, এটা দিয়ে তো আপনি একটা স্টোরি জেনারেট করতেছেন, কিন্তু আপনি যখন নিজে করবেন আপনার নিজেরও তো লিখতে হবে, তাই না? আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে দিয়ে, যেমন হচ্ছে আমরা ছবির জন্য প্রম্পট লেখাই, ওরকম ভাবে প্রম্পট লেখাই নিতে পারেন একটু নিজের মতো করে চেঞ্জ টেঞ্জ করে। ঠিক আছে? কারণ নিজে একা লিখতে গেলে অনেক সময় চলে যাবে, প্রথম দু একটা একটু যখন চ্যাট জিপিটিকে বলবেন তখন ওকেও হচ্ছে লোকে একটু আপনার চেঞ্জ করে করে বলে বলে দিতে হবে যে তুমি এটা না এটা অ্যাড করতে চাচ্ছি, এটা না সেটা অ্যাড করতে চাচ্ছি। তখন হচ্ছে পারফেক্ট একটা প্রম্পট আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে কি লেখা আছে, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ কিউট ডিজনি পিক্সার স্টাইল, এখানে স্টাইলটা বলছে, হ্যাঁ, ডিজনি পিক্সার cinematic love story about a cheerful young girl and a friendly young boy who met in a bright colorful coffee shop। দেখছেন পুরা ডিটেলস এখানে দেওয়া আছে, কিরকম কফি শপ, ব্রাইট কালারফুল। ছেলেটা কেমন হবে? ইয়াং হবে, ফ্রেন্ডলি হবে, মেয়েটা হবে হচ্ছে কি চিয়ারফুল ইয়াং, এই টাইপের তার পার্সোনালিটি হবে। ঠিক আছে, ভিডিওটা হবে কি সিনেমাটিক ভিডিও হবে। দেখছেন এক লাইনের মধ্যে কত কিছু বলা আছে। Slowly realize it is actually a date. Create an engaging story divided into exactly three scenes। মানে আসলে হচ্ছে কি আমাদের কাছে অনেক বেশি ইয়ে থাকে না, আম, কি বলে ওটাকে, অনেক বেশি হচ্ছে হলো গিয়ে ক্রেডিট থাকে না, যেহেতু আমরা ফ্রিতে কাজ করি, এই জন্য অনেক বড় স্টোরি আমি আপনাদের জেনারেট করে করে এখানে দেখাবো, এটা আসলে সময় অনেক বেশি চলে যাবে। এই জন্য জাস্ট তিনটা সিন, আমি যদি আপনাকে তিনটা সিন দেখাই তাহলে আশা করি হচ্ছে আপনি ওই তিনটা প্র্যাকটিস করতে করতে 300টাও সিন বানাইতে পারবেন। ঠিক আছে, সময় দিয়ে দিয়ে। যা হোক, তারপরে লাইন হচ্ছে হলো গিয়া, ফর ইচ সিন ডিসক্রাইব দ্য ভিজুয়াল ইনক্লুডিং দ্য ক্যাফে এনভায়রনমেন্ট, লাইটিং, কালার্স, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, ক্যারেক্টার অ্যাপিয়ারেন্স, ইমোশন অ্যান্ড সিনেমেটিক ক্যামেরা অ্যাঙ্গেলস সুইটেবল ফর ইমেজ অর ভিডিও জেনারেশন। মানে হচ্ছে আমরা তো প্রথমে আসলে হচ্ছে লোকে ইমেজ জেনারেট করব, পরে ভিডিও জেনারেট করব, এই জন্য আমরা দুইটার কথাই ওরে ওরে হচ্ছে লোকে মেনশন করে দিছি। আর এটার মধ্যে হচ্ছে হলো কি দেখেন, ওই যে এটার মধ্যে কি কি ইনক্লুড করতে বলছি, যে তুমি যে প্রম্পট স্ক্রিপ্টটা লিখবে, স্ক্রিপ্টের মধ্যে আমাকে হচ্ছে হলো গিয়া এনভায়রনমেন্ট, লাইটিং কেমন হবে, কালার কেমন হবে, ব্যাকগ্রাউন্ডে লোকজন কি করতেছে, ক্যারেক্টারগুলা কেমন হবে, ইমোশনগুলা কেমন হবে, লাইটিং বা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে, সবকিছু তুমি ওখানে উল্লেখ করবা। সবকিছু যদি উল্লেখ করে তাহলেই তো ভিডিওটা ক্রিয়েট করতে বা ইমেজটা ক্রিয়েট করতে এআই এর জন্য বেটার হবে। এই জন্য বলে দেওয়া যে তুমি সবকিছুই হচ্ছে এখানে উল্লেখ করে দিবা। ঠিক আছে, মেক দ্য অ্যাটমসফিয়ার আর্ম cozy, magical with vibrant Pixar style visual. In each scene include one short ন্যাচারাল ইংলিশ ডায়লগ স্পোকেন বাই ক্যারেক্টার। এখানে আপনি ইংলিশের জায়গায় বাংলাও লিখতে পারেন, যে সে হচ্ছে বাংলায় কথা বলতেছে, বাংলা ডায়লগ তুমি দিয়ে দাও এটার মধ্যে, বা সে হচ্ছে হলো গিয়ে হিন্দিতে কথা বলতেছে, হিন্দি ডায়লগ অ্যাড করো। যা আপনার মন চায়, যেই ভাষায় আপনি বানাইতে চাচ্ছেন সেই ভাষাটা এখানে উল্লেখ করে দিলেই হবে, ইংলিশের জায়গায় জাস্ট আপনি ওই ভাষাটার নাম উল্লেখ করে দিলেই হবে। তারপরে হচ্ছে দ্য স্টোরি শুড প্রোগ্রেস ফ্রম দ্য ফার্স্ট অকওয়ার্ড মিটিং টু আ কিউট বন্ডিং মোমেন্ট sorry while talking or laughing, and finally a sweet realization that it has become a date with a heartwarming ending। ঠিক আছে, দেখেন চলেন দেখি আমরা এটা দিয়ে কি হচ্ছে ওরা বানায়। এই প্রমটাই আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে কাকে বলবো, বলবো হচ্ছে আমাদের চ্যাট জিপিটিকে। এই যে আমাদের টুলটা, হ্যাঁ এই টুলটাতে আমরা একটু পরেই আসবো, তার আগে একটু চ্যাট জিপিটিতে যাই।
দেখেন, আমি ওর কাছে হচ্ছে তিনটা চাইছি, ও আমাকে তিনটা সিন দিছে। প্রথম একটা সিন, এটা লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, ইমোশন, ডায়লগ কি হবে সেটাও বলছে। সিন টু, তারপরে হচ্ছে সিন থ্রি, এক্সাক্ট তিনটা সিনই বলছে। এখন এটা হচ্ছে শুধুমাত্র আমাদের স্ক্রিপ্ট। কি বলছিলাম, প্রথম প্রম্পটটা হচ্ছে স্ক্রিপ্ট। এরপরে এই স্ক্রিপ্ট ধরে হচ্ছে হলো গিয়ে আপনাকে কি করতে হবে, সিন বাই সিন ইমেজ জেনারেট করতে হবে। তো চলেন এবার সিন বাই সিন যে আমরা ইমেজটা জেনারেট করব, এটার জন্য আমাদের একটা প্রম্পট আছে। এই প্রম্পটটা দেখিয়ে, যে প্রম্পট টু ফর ইমেজ জেনারেশন, রাইট ডিটেল ইমেজ জেনারেশন প্রম্পট ফর এভরি সিন ইন আ 3D ডিজনি পিকচার স্টাইল। ঠিক আছে, এই জায়গাতে আমি কেন জোর দিছি, এটা হচ্ছে আপনার যে ইমেজটা কোন স্টাইলের হবে এটা উল্লেখ করে দেওয়া। এটা একটু কষ্ট করে উল্লেখ করে দিতে হবে আপনাকে, আপনি কেমন স্টাইলের ভিডিও চাচ্ছেন। হ্যাঁ, তারপরে উইচ শুড ইনক্লুড ক্যারেক্টার ডেসক্রিপশন, এনভায়রনমেন্ট অর ব্যাকগ্রাউন্ড, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেলস, ইমোশন অ্যান্ড সিনেম্যাটিক ডিটেলস along with the character's dialogue. The visual should be colorful, expressive and suitable for realistic storytelling. ঠিক আছে, এইটা দিয়ে আমি ওরে বললে ও কি করবে জানেন, ও এটার জন্য হচ্ছে হলো গিয়ে আমাকে ইমেজ, এই যে আমি যে ইমেজ জেনারেট করব, সেই ইমেজ জেনারেশনের প্রম্পট হচ্ছে লিখে দিবে আমাকে তিনটা সিনের জন্যই। হ্যাঁ, দেখেন ও হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা সিনের জন্য ইমেজ যে জেনারেট করে আর কি, ইমেজ যে আমরা জেনারেট করব ইমেজের জন্য ও প্রম্পট লিখে দিছে। হ্যাঁ, এই যে দেখেন প্রথম সিন হচ্ছে আনএক্সপেক্টেড মিটিং, এটার জন্য ইমেজ প্রম্পট একটু বড় সড়ো হইছে, ডায়লগ। তারপরে হচ্ছে কোয়ালিটি ট্যাগ, এরপরে হচ্ছে হলো গিয়ে সিন টু, সিন টু এর জন্য ও করে দিছে। এবার হচ্ছে সিন থ্রি। ঠিক আছে, তিনটা সিনের জন্যই হচ্ছে হলো গিয়ে করে দিছে। আবার একটু এক্সট্রাও আপনাকে দিয়ে দিছে, সেটা হচ্ছে থাম্বনেল বা পোস্টারের জন্য কেমন হবে সেটার জন্য একটা প্রম্পট লিখে দিছে। এবার চলেন আমরা আমাদের যে স্টোরি ছিল এইখানে যাই, ইমেজ যে জেনারেট করব। আচ্ছা, সরি, আগে ইমেজটা জেনারেট করি, ইমেজ জেনারেট করার পরে তারপরে আবার ওখানে আসবো। ভিডিও জেনারেশনের জন্য ওরে দিয়ে প্রম্পট লেখাইতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা আগে হচ্ছে ইমেজ জেনারেট করি। ইমেজ জেনারেট করার আগে এই যে এই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা ইমেজ বানাবো, তো এই প্ল্যাটফর্মটায় আমাদের আসতে হবে, এটা হচ্ছে গুগল ফ্লো। আপনি যখন এখানে আসবেন লিখবেন ফ্লো এআই, ফ্লো আই লিখলে এই যে দেখেন প্রথমে আসতেছে গুগল ল্যাব, lab.google/tools/flow। ঠিক আছে, এই এই অপশনটাতেই চলে যেতে পারেন। এরপরে আরো আছে যেগুলো হাবিজাবি, ওগুলো কোনো কাজের না। এই প্রথমটাতেই চলে আসবেন, ঠিক আছে? চলে আসার পরে এখান থেকে আমাদেরকে অবভিয়াসলি বলবে লগ ইন করতে। হ্যাঁ, চলেন দেখি আমরা একটু ক্রিয়েটে দেই, ক্রিয়েট উইথ গুগল ফ্লো। আসলে প্রথমবার আসছেন তো, প্রথমবার আমিও এই অ্যাকাউন্টটা দিয়ে ঢুকতেছি, আপনারাও ঢুকবেন, সো এগুলো আপনাদের সামনেও আসবে। এগুলো জাস্ট আপনাদেরকে পরিচয় করাই দিতেছে, টুলস গুলা কিভাবে ইউজ করবেন না করবেন সেটা পরিচয় করাই দিচ্ছে, আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে গুগল ফ্লো। এটার মধ্যে দেখেন আমরা হচ্ছে ওই যে ইয়ে টুল ইউজ করছিলাম, ইডিওগ্রাম বা আইডিওগ্রাম যেটা বলে। সেই ইডিওগ্রামে আমাদের একটা জিনিস ছিল ক্যারেক্টার বিল্ড করা। হ্যাঁ, যে সেম ক্যারেক্টারটা দিয়ে হচ্ছে হলো গিয়ে যাতে করে ও টুলস ইউজ করে, মানে সেম ক্যারেক্টার দিয়ে ও ছবি টবি বানায়, বুঝতে পারছেন? তো এখানেও একটা, যেহেতু ভিডিওতে আপনি যদি একটা সিনে একরকম ক্যারেক্টার, আরেকটা সিনে ক্যারেক্টারটা অন্যরকম হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে একটু খাপছাড়া খাপছাড়া লাগবে না? আপনার সবগুলো সিনের ক্যারেক্টার সেম থাকতে হবে, এই জন্য এখানেও ক্যারেক্টার ফিচারটা রাখা হয়েছে। ঠিক আছে, দেখি প্লাস আইকন একটু ক্লিক করি। আমরা কি করব, প্রথমে এখানে আছে কি কি আছে দেখেন, ইমেজ আছে, ভিডিও আছে, ভয়েস আছে, ক্যারেক্টার, অ্যাভাটার, আপলোড, সব কিছু আছে। আমরা হচ্ছে ইমেজ করব, ঠিক আছে? এখন আপাতত আপলোড করতেছি না, চলেন কপি করে নিয়ে আসি আগে এটারে। স্ক্রিন ওয়ান, এই যে এখান থেকে সব কিছু ও দিয়ে দিছে, আমি এটা দিয়ে একটু করি। এটা কি আছে দাঁড়ান, এটা একটু দেখি। এটা হচ্ছে এজেন্ট, ইয়ার এজেন্ট ইজ অ্যাক্টিভ, গট ইট। এখানে কিছু সেটিংস আছে। হ্যাঁ, আপনি কি জেনারেট করতে চাচ্ছেন, ইমেজ জেনারেশনের জন্য কিছু সেটিংস রাখা আছে, দেখেন আপনি প্রম্পট দেওয়ার আগে এগুলো সেট আপ করে দিতে পারেন। আপনার ইমেজটা হচ্ছে হলো গিয়ে কোন রেশিওতে হবে, আপনি এই যে দেখেন এই পাশের এই কয়টা হচ্ছে রেশিও, যে 16:9 হবে,
4:3-তে হবে, 1:1-এ হবে, 3:4-এ হবে, নাকি 9:16-এ হবে? আবার হচ্ছে আপনি যে ইমেজ জেনারেশনের জন্য ওকে প্রম্পট দিচ্ছেন, প্রত্যেক প্রম্পটে ও কয়টা করে ইমেজ জেনারেট করবে? হ্যাঁ, মানে কয়টা করে ভ্যারিয়েন্ট আপনাকে দিবে? একটা, দুইটা, তিনটা, চারটা? সো দুইটা আছে, দুইটাই থাকুক। এরপরে দেখেন এখানে আছে হচ্ছে হলো টুলস। আপনি কোনটা ইউজ করবেন? ন্যানো বানানা প্রো, ন্যানো বানানা ট্রু, নাকি কোনটা? ধরেন আপনি ন্যানো বানানা প্রো ইউজ করতেছেন, এটা সবচেয়ে ভালো, হ্যাঁ। আর ভিডিও জেনারেশনের জন্য হচ্ছে হলো ও কিছু দিয়ে দিছে যে ভিডিও আপনি কি দিয়ে জেনারেট করতে চাচ্ছেন, কয়টা করে চাচ্ছেন, আর এই যে সেম কোন টুলসটা আপনি ইউজ করতে চাচ্ছেন। আমরা এখানে লেখা ছিল আমরা কোন টুলসটা ইউজ করব। ভিও, এই যে দেখেন আমাদের এখানে লেখা আছে VO 3.1। ঠিক আছে, সো আমরা কোনটা নিব? VO 3.1। এখানে কয়টা আছে? লাইট, কোয়ালিটি, ফাস্ট। কোয়ালিটি নেই, ঠিক আছে। ওকে, সেভ। রিফ্রেশ করে এখান থেকে আমি এই যে দেখেন, এখান থেকে যখন আমার এই এজেন্টটা অন থাকে তখন এখানে অন্য কিছু থাকে না। এই এজেন্টটা অফ করে দিলে এখান থেকে আপনার হচ্ছে অপশন আসছে আপনি ইমেজ করতে যাচ্ছেন না ভিডিও করতে যাচ্ছেন। এবার ঠিক আছে, এটাই খুঁজতেছিলাম এতক্ষণ যাবত। আমি ইমেজেই রাখলাম, ইমেজে রেখে এবার আমার প্রম্পটটা দেই, দেওয়ার পরে একটু প্রেস করি, এবার দেখেন আমার ইমেজ আসবে। একটু ওয়েট করতে হবে, সরাসরি জেনারেট করতে গেলে একটু সময় লাগে, টাইম কনজিউমিং। হয়ে গেছে অলমোস্ট 99%। দেখেন এখানে আমরা হচ্ছে যে এখানে দুইটা সিলেক্ট করা ছিল যে দুইটা ভ্যারিয়েন্টও দিবে, এই জন্য হচ্ছে হলো গিয়ে দুইটা ভ্যারিয়েন্ট দিছে। এবার এর মধ্য থেকে আমি চুজ করতে পারি যে আমরা কোনটা চাচ্ছি। আমাদের এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে, বলেন তো আপনারা কোনটা চুজ করব আমরা? কোনটা ভালো লাগতেছে বেশি? দুইটা যদিও অলমোস্ট সেম সেম। সেকেন্ডটাই ভালো লাগতেছে। সেকেন্ডটা? ওকে, হ্যাঁ। সেকেন্ডটা তাহলে আমরা একটু বড় করে দেখি, হ্যাঁ সুন্দর। ওকে, এবার হচ্ছে এটা তো আমাদের প্রথম সিন গেল, হ্যাঁ। দ্বিতীয় সিনের জন্য আমরা কি করব? দ্বিতীয় সিনের জন্য যে ইমেজে যেটা আছে এটা নেই, ঠিক আছে। নিয়ে এবার হচ্ছে দেখেন এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি জানেন? এতক্ষণ আমরা শুধু হচ্ছে প্রম্পট দিলাম প্রথমবারেরটায়, কিন্তু আমাদের হচ্ছে হলো গিয়ে এবার যদি আমরা আবার শুধু শুধু প্রম্পট দিয়ে দেই ও নিজের ইচ্ছা মতো একটা জেনারেট করবে, কিন্তু আমাদের কি দরকার? স্টোরি। এই জন্য আমাদের ক্যারেক্টার সেম রাখতে হবে। তো ক্যারেক্টার সেম রাখতে হলে এইখানে প্লাসে আসবেন, আপনি প্লাসে আসলে দেখবেন এই যে দেখেন এখানে আপনি যা যা কাজ করতেছেন সেগুলো এখানে আছে, হ্যাঁ। এখান থেকে আমরা কোনটা চুজ করছিলাম বলেন তো? আমরা হচ্ছে দ্বিতীয়টা সিলেক্ট করছিলাম। সো এই দ্বিতীয়টা হচ্ছে আমরা অ্যাড টু প্রম্পট করে দিব, তাহলে কি হবে জানেন? তাহলে হচ্ছে হলো গিয়ে ও কনসিস্টেন্সিটা বুঝবে। কনসিস্টেন্সিটা বুঝে ও এই ক্যারেক্টারটাকেই রাখবে। সরি, আমার একটু ইন্টারাপশন হয়ে গেছিল। চলেন আমরা কি নিলাম, এই যে এটা, হ্যাঁ। এবার ওই সেম প্রসেসে দেই, একটু দেখি ও সেকেন্ড সিন আমাদের জন্য করে নিয়ে আসুক। দেখেন এবার হচ্ছে একটু দেখেন, আপনি আগের ছবিটা যেহেতু মেনশন করে দিছেন, এবার দেখেন তো ইমেজের যে হচ্ছে হলো গিয়ে ইয়েটা আছে, আগের ছবির যে সেটআপ আছে সেটআপটাও ওরা সেম রাখছে। তারপরে যে যে আমরা এটা এটা হচ্ছে রেফারেন্সে দিয়ে দিছিলাম তাই না, এই জন্য সেটআপটা সেম সেম রেখে দিছে। প্লাস আপনার ক্যারেক্টারের মধ্যেও কিন্তু সেম ভাইব আছে তাই না, সেম ভাইব আছে। সেম কফি কাপগুলোও দেখেন একেবারে সেম সেম হচ্ছে কালার ওরা মেনটেন করছে। ঠিক আছে, অলমোস্ট সেম সেম রাখার চেষ্টা করছে। যে পিছনে দুইজন মানুষ বসা আছে এখানে, এই ছবিগুলোতেও পিছনের মানুষগুলো বসা আছে, ঠিক আছে। এখান থেকে এবার আপনি হচ্ছে যেটা চান সেটা নিয়ে নিতে পারেন, যে আপনার এটা হা হা করে হাসতেছে এটা নিবেন নাকি এটা নিতে চাচ্ছেন। ঠিক আছে, বলেন কোনটা নিব এই দুইটার মধ্য থেকে? আমার মনে হয় এই সিনের সাথে এইটা, এই 2 নাম্বারটা বেশি ম্যাচ হইতেছে, কারণ এখানে একটু লাইটিংটা বেশি। এখানে লাইটিংটা হচ্ছে এই যে এটার মতো অলমোস্ট সেম, তাই না? জি আপু। তো আমরা 2 নাম্বারটাই নিব, ঠিক আছে। এবার আমরা 3 নাম্বার হচ্ছে হলো গিয়ে সিনটা হচ্ছে বানাবো। তো সিনটা 3 নাম্বার সিনটা বানানোর আগে আমরা হচ্ছে হলো গিয়ে এইটাকে নিয়ে নেই, কপি করে নেই। কপি করে কথা নিয়ে কিন্তু মাঝে মাঝে কেটে কবির ভাই, যাচ্ছে। আমার কথা কেটে যাচ্ছে? বাকিরা একটু বলেন, আমার কথা কি কেটে যাচ্ছে? না আপু, শোনা যাচ্ছে আপু, স্পষ্ট। কবির ভাই, আপনার আপনার ওখানে সমস্যা, কারণ আপনি যখন কথা বলছেন আপনার ওখান থেকে আওয়াজ কেটে কেটে আসছে, ঠিক আছে। আচ্ছা চলেন এখান থেকে আমরা তাহলে ওই যে সেম প্রসেসে ইমেজ হচ্ছে একটু সিলেক্ট করে নেই। কোন ইমেজ সিলেক্ট করে নিব? আমাদের কোনটা ছিল? এই যে এটা ছিল তাই না, অ্যাড টু প্রম্পট। আচ্ছা আগে হচ্ছে এখানকার যেটা ছিল এটা না, এটা নেই, অ্যাড টু প্রম্পট। তারপরে হচ্ছে আবার হচ্ছে অ্যাড টু প্রম্পট করি।
কোনটা নিব বলছিলাম? এইটা, অ্যাড টু প্রম্পট। দুইটা সিনই আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে 3 নাম্বার যে প্রম্পট আছে সেটা দিলাম। তাহলে ও হচ্ছে কনসিস্টেন্সিটা বুঝবে, বুঝতে পারছেন? প্রম্পটটা নিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের 3 নাম্বার সিন কিন্তু চলে আসছে। 3 নাম্বার সিনেও অলমোস্ট সেম, তবে আমার কাছে মনে হচ্ছে প্রথম 3 নাম্বার সিনে প্রথমটা বেটার। কেন প্রথমটা বেটার? এখানে হচ্ছে পিছনে এই যে দেখেন এই আন্টি আছে এখন পর্যন্ত, যে আন্টি এ দোকানে ছিল, এখন দোকানের লোকজন তো চলে যাইতেই পারে কিন্তু আন্টি তো থাকতে পারে, তাই না? এই জন্য হচ্ছে হলো মানে শপ ওনার যে সে আছে এই ছবিটাতে, শপ ওনারটা আছে আর এটার মধ্যে কেউই নাই। সো অলমোস্ট সেম সেম। ও হচ্ছে ক্যারেক্টারগুলোকে অ্যাটলিস্ট আপনার যে মেইন ক্যারেক্টার ছিল সেই মেইন ক্যারেক্টারকে ও হচ্ছে কন্টিনিউয়াসলি সেম রাখছে। ঠিক আছে, এখন আপনি তো ইমেজ পেয়ে গেছেন। ইমেজগুলো যেহেতু আপনি পেয়ে গেছেন রেফার করার জন্য, এবার আপনার ভিডিও হচ্ছে বানানোর পালা। ঠিক আছে, ভিডিওর জন্য আমরা এবার প্রম্পট লিখব। ভিডিওর জন্য যে প্রম্পট লিখতে যাব, চলেন এটাও আমি লিখে রাখছি যাতে সময় কম লাগে। এই যে দেখেন, এটাকে আমি একটু বড় করি। Prompt 3 for video generation. Use the attach image. I need JSON prompt. JSON prompt মানে কি? এটা লিখলে আপনারা হচ্ছে অনেকে বুঝবেন না, এটা এটা হচ্ছে একটু কোডিং টাইপের দেখা যায়। ঠিক আছে, এই প্রম্পটটা খুব ভালো কাজ করে, এই জন্য হচ্ছে এই প্রম্পটটা এটা অ্যাড করা। হ্যাঁ, আমি একটু পরে যখন ওকে বলবো চ্যাট জিপিটিকে লেখো, ও লিখলে আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, prompt to convert this image into a video clip using V3, where I want you to describe the main character's action, dialogue, and everything that is required to make this scene an ultimate video clip with perfect dialogue and lip syncing. ঠিক আছে, পারফেক্ট ডায়লগ তো পারফেক্ট থাকতে হবে, লিপ সিঙ্কও পারফেক্ট থাকতে হবে। চলেন তাহলে আমরা হচ্ছে এই প্রম্পটটা নেই। এই প্রম্পটটা নিয়ে এটা হচ্ছে ভিডিওর জন্য, এবার হচ্ছে আমরা প্রম্পট লিখাবো। ঠিক আছে, চলেন ভিডিওর জন্য প্রম্পট লিখাই। ওকেই বললাম, এই সেম সেম ইয়েতেই, চ্যাটেই। ঠিক আছে, আচ্ছা ওরে আমি ইমেজ দিই নাই, সরি সরি, ইমেজ তো ডাউনলোডই করি নাই। এখান থেকে 2 নাম্বারটা নিছিলাম, তাই না? ডাউনলোড, কোনটা নিব? ওয়ানকেই নেই জান। ডাউনলোড, এটা হচ্ছে ওয়ান, যেটা নিলাম মাত্র এটা হচ্ছে ওয়ান। অনেক কিছু আছে আমার এখানে, আমি ভুলে যাব। আচ্ছা, বয় গার্ল মিটিং। ও ও নাম দিয়ে দিছে বয় গার্ল মিটিং। তারপরে এখান থেকে নিতে চাইছি কোনটা? এখান থেকে এই যে 2 নাম্বারটা, তাই না? ডাউনলোড করি 2 নাম্বারটা। এখানে কি লিখছে? গার্ল টেলিং স্টোরি টু বয়। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে হলো গিয়ে কোনটা নিতে বলছিলাম, এই যে এটা নিব আমরা, তাই না? ডাউনলোড, কি আসছে এবার? এই যে বয় অ্যান্ড গার্ল ইন কফি শপ, ইন কফি, সরি। ঠিক আছে, এই 3টা ইমেজ নিছি। এবার আমি হচ্ছে এটা ওকে দিই। দেখছেন, প্রথমবার আমি ইমেজ দিই নাই, আপনারাও বলেন নাই আপু ইমেজ তো অ্যাড করেন নাই। ওকে চলেন, অ্যাড ফটোস। প্রথম হচ্ছে 46, এটা প্রথম সিন। এটা হ্যাঁ, একটা একটা করে অ্যাড করতেছি কেন, যেন সিন চেঞ্জ না হয়। দ্বিতীয় সিন এটা, কারণ আমি এখান থেকে যখন ডাউনলোড করছি তখন আমার মনে আছে কিভাবে ডাউনলোড হয়েছিল। হ্যাঁ, এই যে দেখেন বয়, বয় গার্ল অ্যান্ড বয় ইন কফি, এটা 3 নাম্বার সিন ছিল। এই 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার দেওয়ার পরে এবার আমার যেই প্রম্পটটা ছিল সেই প্রম্পটটাকে আমি দেই। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। দেখেন, এই যে ও পুরা প্রম্পট আমার জন্য লিখতেছে। হ্যাঁ, কত সেকেন্ডের হবে না হবে, কি হবে না হবে, ডায়লগ সবকিছু লিখতেছে। দেন ওর সবকিছু লেখা হয়ে গেছে। পুরা প্রম্পট আমরা বুঝবো না, আমাদের বুঝার দরকারও নাই। ঠিক আছে, আমরা এই প্রম্পটটা জাস্ট কপি করে নিয়ে নিব, জেসন প্রম্পট এটাকে বলে। এটা কপি করে নিয়ে এবার এখানে আমরা হচ্ছে প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করে এখানে আমরা প্রথম সিনটা কি ছিল, প্রথম সিন আমরা কোনটা নিয়েছিলাম? এই প্রথম সিন আমরা কোনটা নিছি? এটা ছিল না আমাদের? এই ছবিটা কই গেল তাহলে?
ওই যে একটা 2 নম্বরে আছে একেবারে উপর দিকে। ও আচ্ছা, এটা ছিল না, প্রথম সিন ছিল এটা। এটারে অ্যাড করি। তারপরে দ্বিতীয় সিন আমাদের হচ্ছে বসে ওই যে হাসতেছে, এই যে এটা এটা দ্বিতীয় সিন, তাই না? রাইট? জি আপু। হ্যাঁ, এটাই। অ্যাড টু প্রম্পট। তারপরে 3 নম্বর সিন আমাদের কোনটা ছিল? 3 নম্বর সিন হচ্ছে লোক আমরা কোনটা নিছিলাম, এটা না, এটা নিছি, এটা। অ্যাড টু প্রম্পট নিলাম, নেওয়ার পরে এবার আমাদের প্রম্পট যেটা আছে সেটা দিব। দেওয়ার আগে দাঁড়ান, প্রম্পট দেওয়ার আগে এখানে একটু চেঞ্জ করি। এটা হচ্ছে ভিডিও বানাবে, ঠিক আছে? ভিডিওতে যেটা যেটা আছে সেটা সেটাই থাকুক, 8 সেকেন্ড 10 সেকেন্ড যা আছে থাকুক, সমস্যা নাই। 24 ক্রেডিট ইউজ হবে বলছে, আচ্ছা যা হয় হোক, আমরা একটু দেই, এটা দেই, হ্যাঁ। দেওয়ার পরে এবার হচ্ছে এটাতে দেই, দেখি কি করে। এটাতে আমি একটা ভুল করছি, আমার দেওয়ার পরে মনে পড়ছে এটা। এটা হওয়া উচিত ছিল কি জানেন, এটারে আমি, আরে ভাই কি হয়েছে, এটা আবার ফেল কেন আসছে? এটা হওয়া উচিত ছিল তিনটা একসাথে দিছি না, তিনটা একসাথে না দিয়ে একটা একটা করে দেওয়া উচিত ছিল। তাহলে হচ্ছে ওর উপরে লোড কম পড়তো। আচ্ছা, ও যদি একেবারেই না জেনারেট করতে পারে তাহলে আমরা আবার ইয়ে করব, একটা একটা করে জেনারেট করব, ঠিক আছে? এই যে এতক্ষণ বসে আছি, তারপরে যদি বলে না ফেইল্ড, তাহলে মন চাইবে মাইর দিই ওরে। দেখি কি করছে, চলেন। Hi, I think this seat is supposed to be mine. I haven't laughed this much in a long time. Wait, was this actually a date? I was hoping you'd say that. আচ্ছা দেখেন, আমরা ভুল করছি কিন্তু ভুল করেও খারাপ কিছু হয় নাই, মোটামুটি ভালো হয়েছে। মানে একটা একটা করে হচ্ছে, ধরেন আপনি যদি সিন জেনারেট করতেন তাহলে কি হইতো, একটা সিন হয়তো হচ্ছে ধরেন আপনার 5 সেকেন্ডের বা 8 সেকেন্ডের, ওটা বেশি বেটার হইতো না? এখানে 8 সেকেন্ডে পুরো স্টোরি দেখাই দিছে। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন আমি একটা একটা করে সিন আবার জেনারেট করব, কি বলেন? করে নাকি দেখান। এটাতেই চলবে? ক্রেডিট থাকলে করবে। ক্রেডিট থাকলে করব, আচ্ছা দাঁড়ান দেখি। ওরে আবার বলি, আমি আর ক্রেডিট কি নিবো? এই দেখেন, আউট অফ ফাইল অ্যাটাচমেন্ট। ওই লোকে এ হইলো আরেকটা দুষ্ট। এখান থেকেই আমি এখন ফাইল অ্যাটাচ করতে পারবো না, কারণ আমার ফ্রি চ্যাট জিপিটি। সরি। আচ্ছা, তাহলে আগামী দিনে হবে আমি না। আবার হচ্ছে, আগামী দিনে আবার সিন বাই সিন করে দেখাবো না, আপাতত এটা দেখি কি করছে, দেখি ওরা কি মিউজিক। Hi, I think this seat is supposed to be mine. I haven't laughed this much in a long time. Wait, was this actually a date? I was hoping you'd say that. একেবারে খারাপ করে নাই, ঠিক আছে। কিন্তু যদি হচ্ছে একটু লং হইতো, হ্যাঁ, যে হচ্ছে 5 5 সেকেন্ড 10 10 সেকেন্ডে, তাহলে যে যেটা আগে বলছি বেটার হইতো। ভুল করেও খারাপ হয় নাই ভিডিওটা। আপনাদের কি মনে হচ্ছে ভিডিওটা সম্পর্কে? আমি কি একটু বড় করব ভিডিওটা? এবার দেখেন তো, এই যে বড় স্ক্রিন করলাম, হ্যাঁ, এবার প্লে করি। Hi, I think this seat is supposed to be mine. I haven't laughed this much in a long time. Wait, was this actually a date? I was hoping you'd say that. না আপু, মনে হচ্ছে এতটুকুতেই ভালো লাগতেছে দেখতে। ভালো লাগতেছে না? হ্যাঁ, ভালো এতটুকুতেই ভালো লাগতো, আর লাগতেছে। একটু সময় বাড়াইলে তাহলে মানে একেবারে রিয়েল লাগতো। হ্যাঁ, এটা আমাদের ভুল হয়েছে প্রথমবারে, বুঝছেন, আর কিছু না। ওই প্রথমবারে যে ফ্রি টুলসে তো ক্রেডিট দিতে নিতে ভুলে গেছিলাম।